আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো কিছুদিন আগে আমি একটি জমি রেডি করে রেখেছিলাম, সেখানে কিছু মাছ ছেড়ে দিব এবং আমার পুকুর আছে, সেই পুকুরেও আমি কিছু মাছ ছেড়ে দিব। সেই লক্ষ্যে আমি মাছ খুঁজতেছিলাম, তো ভালো মাছ পাচ্ছিলাম না। আমি মূলত রেনুর থেকে যে পোনাটা হয় সেই পোনাটাই নিব। তো আমার বন্ধু আমাকে ফোন করে বলল যে আমার কিছু রেনুর পোনা আছে, আমি বিক্রি করব। তো আমিও বললাম যে আমিও তো মাছ খুঁজতেছি, তাহলে তো ভালোই হয়। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে দেখতে পাচ্ছেন একটি ভ্যান গাড়ি, এটা মূলত আমার বাড়ির পাশে এক ভাইয়ের ভ্যান। সেই ভ্যানটা আমি নিছি এবং এই ভ্যানের মধ্যে আমার একটা মামাকে উঠিয়ে নিয়েছি। এই মামা সব কাজেই আমাকে হেল্প করে, যে কোনো কাজ আমি করি না কেন প্রত্যেকটা কাজেই আমাকে হেল্প করে। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির মধ্যেই মাছগুলো নেওয়ার জন্য আমরা চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন যে ঘেরটা, এই ঘেরের মধ্যেই মূলত আমার বন্ধু রেনু করেছে। তো রেনু নেওয়ার উদ্দেশ্য হলো, আমার পুকুরে আগে থেকেই কিছু বড় সাইজের মাছ ছিল, তো আমি আর বড় সাইজের মাছ দিব না, এখানে কিছু ছোট মাছ আমি ছেড়ে দিব যাতে আস্তে আস্তে বড় হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ছেলেটি, এটাই মূলত জালওয়ালা। একে অনেক বকাঝকা করলাম, কারণ আমরা গিয়েছিলাম সকালে, এই আস্তে আস্তে আসছে 9টার সময়। কেমনটা লাগে বলেন? তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে সে আসলো এবং পানিতে নামলো জাল নিয়ে। আরেকটি কথা আপনাদের আমি বলে রাখি, আপনারা যদি কেউ মাছ এভাবে কিনে থাকেন ছোট মাছ, তাহলে অবশ্যই আপনারা যে হাড়ির মধ্যে মাছ নেবেন, এই হাড়ির মধ্যে কিছু ওর স্যালাইন দিয়ে দিবেন এবং কিছু গাছ আছে রাস্তার ধারে জন্মায়, এটাকে ভাটি গাছ বলে থাকে আমাদের এলাকায়, সেই গাছের কুশিটা আপনারা এখানে ডোলে দিয়ে দিবেন, তাহলে মাছগুলো যাতায়াত করতে যে ধকলটা যাবে, এই মাছগুলোর কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন পুকুর, এটাই মূলত আমার পুকুর। এখানে আমি মাছ এক হাড়ি ছেড়ে দিলাম, আর এক হাড়ি মাছ আমি এখানে ছেড়ে দিব। আর এখানে যখন আমি কাজ করছিলাম তখন আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম যখন এই জমিটা ঠিক করতেছিলাম। তো এখানে 16 শতক জমি আছে, 16 শতক জমিতে আমি মাছ ছেড়ে দিলাম 12 কেজি, মোট 24 কেজি মাছ আমি এনেছিলাম। পুকুরে দিয়েছি 12 কেজি আর এখানে দিয়েছি 12 কেজি। তো এখানে আমার কিছু মাছ নষ্ট হয়েছে এই হাড়িতে, বুঝলাম না কিসের কারণে নষ্ট হলো। তো তাপমাত্রাটাও নিয়ন্ত্রণে ছিল, তো বৃষ্টির পানি পড়ার কারণে পানিটা একটু গরম হয়ে গিয়েছিল, সেই পানিটা আমরা হাড়িতে নিয়েছিলাম, এই কারণে হয়তো বা কিছু মাছ নষ্ট হয়েছিল। তো সামান্য কিছু মাছ নষ্ট হয়েছিল, ওটা কোনো ব্যাপার না। তো যে মাছ আছে এই মাছগুলো বড় হলেই এখানে জায়গা দিবে না। আর মাছকে মূলত আমি বাজার থেকে কোনো খাবার কিনে এনে খাওয়াই না, আমার বাড়িতে সরিষার খৈল থাকে, ধানের গুঁড়া থাকে, তারপরে কিছু ঘাস আমি দেই এই পুকুরে, তারপরে খুদি পানা তুলে দেই, তারপরে এক ধরনের পানা পাওয়া যায় লম্বাটে, সেই পানাগুলো দেই। প্রাকৃতিক যে খাবারগুলো, এই খাবারগুলোই দিয়ে থাকি আমার পুকুরে। আর আমার পুকুরে আমি কিছুদিন পরে পরে কিছু সারও দিয়ে থাকি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।